থাকবো পরবর্তী সংবাদে। সরকারি খাস তালুকে কালী মন্দির স্থাপনের নিষেধাজ্ঞা এবার মহকুমা শাসকের। ঘটনা সাব্রুম থেকে উঠে আসছে, যেখানে সাব্রুমের মহকুমা শাসকের পক্ষ থেকে বিশেষ করে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে সরকারি খাস তালুকে কালী মন্দির নির্মাণকে ঘিরে। সাব্রুম থানার মহকুমা শাসকের ঠিক কার্যালয়ের ঢিলছোড়া দূরত্বে সাতচাঁদ আরজি ব্লকের অধীনে বিবেকানন্দ পল্লী গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেখানে সনাতন ধর্মের লোকজনেরা হরিনারায়ণপুরের তে মাথাতে রাস্তার পাশে থাকা কালী মন্দির স্থাপনের কর নিয়েছেন। গত বেশ কয়েকদিন আগে সাব্রুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত খবর পায়, অফিস থেকে এক প্রতিনিধি দল পাঠানো হয় কালী মন্দির নির্মাণ স্থান কেন্দ্রে। সেই জায়গাতে দাঁড়িয়ে মহকুমা শাসককে অফিসের প্রতিনিধি দল কোন রকমের পাত্তা না দিয়ে জোরপূর্বক আরসিসি ফিলারের উপরে মন্দিরের ছাদ ঢালাই করে নেন, এমনটাই খবর উঠে আসছে। তবে পরবর্তীতে এই খবর শুনতে পেয়ে কালী মন্দিরের স্থান নির্মাণকে কেন্দ্র করে সাব্রুম থানার পুলিশকে পাঠানো হয়। তাই এই মন্দির নির্মাণকে কেন্দ্র করে এক প্রকার চাঞ্চল্য পরিস্থিতি সাব্রুম জুড়ে পরিলক্ষিত। কি বক্তব্য উঠে আসছে সাব্রুম থেকে, শুনুন। এটা আমাদের এখানে দীর্ঘদিন যাবত একটা পূজা হচ্ছিল, কালী পূজা, যেটা প্রায় এখন ঘরটা আমাদের নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কিছুটা রিপেয়ার করার জন্য আমরা পাকা মন্দিরের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তথাকথিত কিছু দুষ্কৃতী যারা আমাদের এই মন্দিরটাকে ভাঙার জন্য সচেষ্ট হচ্ছে। এখন আমি সব এলাকাবাসী মিলে এটাই চাইছি, প্রশাসনের কাছেও এটুকু দাবি রাখছি যে আমাদের এই যে সরকারি জায়গা আছে, এটুকু জায়গাতে আমাদের মায়ের মন্দিরটা যাতে সুন্দর করে হয়, যাতে পাকাপোক্ত আমরা ঘরটা করতে পারি। মানে এটা সরকারি খাস জায়গার উপরে? হ্যাঁ, খাস জায়গার উপরে। এখন এসডিএম স্যারের কাছে গিয়েছেন? হ্যাঁ, আমরা এডিএম স্যারের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, যাতে স্যার এটা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে আর কি। এসডিএম স্যার কি বলেছে? এসডিএম স্যার তো বলছে উনি সরকারের রুল যেটা সেটা আমাদেরকে বলে দিয়েছে, কিন্তু আমরা তো এটা দীর্ঘদিন যাবত করছি এবং বিভিন্ন জায়গাতে আমরা খাসের জায়গাতে মন্দির এখনো দেখছি। শুধুমাত্র আমাদের জায়গায় মন্দিরটা নিয়ে কেন এরকম হচ্ছে তো আমরা বুঝতে পারছি না। যারা এখানে দুষ্কৃতি করতো আর আগে দুষ্কর্ম করতো, সন্ধ্যার পর থেকে এখানে লাইট বন্ধ হয়ে যেত, এখন আর লাইট বন্ধ হয় না পুজো যখন হচ্ছে। এই জন্য আমরা প্রত্যেক অমাবস্যাতে পূজাটা করার জন্য চেষ্টা করছি, যা পারি আমরা আমাদের সাথে এলাকাবাসী 10 টাকা 5 টাকা যা দিয়ে এটা দিয়ে আমরা প্রত্যেক অমাবস্যাতে পূজাটা করছি, যাতে এখানে লাইটটাও সবসময় জ্বলে, এখানে কোনো নোংরা কাজকর্ম না হয়, অসামাজিক কাজগুলো যাতে বন্ধ হয়। অসামাজিক কাজের জন্য আমরা হয়তোবা ডিএম স্যার বলছে যে প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য, প্রশাসনও তো অনেকবার হাত দিয়েছে এখানে, কিন্তু দুষ্কর্ম তো বন্ধ হয়নি। এখন সংশ্লিষ্টের বক্তব্য এবং অভিযোগ আপনারা শুনলেন। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি সামালের দাবি উঠে এসেছে এবং যে মন্দির নির্মাণ রয়েছে সেই মন্দির নির্মাণকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মহকুমা শাসকের জমিতে কার্যত মন্দির স্থাপনের ক্ষেত্রে বাধা, এমনটাই অভিযোগ উঠে আসছে। এখনকার মতো সংবাদ শেষ করছি এখানেই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।